আর বন্ধুরা, আমি চুমকি আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি একটা নিরামিষ রেসিপি, নীলষষ্ঠী স্পেশাল। তো আমি আজকে বানাবো ছানার কোপ্তা কারি। তো তার জন্য প্রথম মিক্সিং জারে দুটো মাঝারি সাইজের টমেটো, এক টুকরো আদা পেস্ট করে নেব। আর এখানে 1 লিটার দুধের আমি ছানা করে নিয়েছি। আমি দই দিয়ে ছানাটা কেটেছি। তো এখানে ছানাটা কিন্তু বেশি ময়েশ্চারটা বের করব না, একটু নরম রাখবো। আর তার সাথে সাথে এখানে আমি আরও একটা মশলা তৈরি করছি, সেটা হচ্ছে 2 চামচ মতন পোস্ত, আর তাতে 4 চামচ মতন খোয়া ক্ষীর মিশিয়েছি। মানে বলতে গেলে 20 গ্রাম মতন খোয়া ক্ষীর ওতে আছে। আর ছানাটার মধ্যে আন্দাজ মতো নুন, চিনি, গরম মশলা আর অল্প একটু খোয়া ক্ষীর মিশিয়েছি, যাতে টেস্টটা একদম অনুষ্ঠান বাড়ির মতনই হয়। দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর টিকিয়ার আকারে গড়ে নেবো। আর এটা মাখানোর পর এর মধ্যে আমি 1 চামচ ময়দা মিশিয়েছি, তাহলে ঝোলেতে দিলেও ভেঙে যাবে না, আর ভাজার সময়ও ভেঙে যাবে না। তো আমি ছোটো ছোটো করে ছানার বড়াগুলো টিকিয়ার মতন করে গড়ে নিয়েছি। এবার কড়াইতে সাদা তেল গরম করে একটা একটা করে ছানার বড়াগুলো লাল করে ভেজে নিয়েছি। তারপর আরও একটা মশলা তৈরি করব, সেটা হচ্ছে 1 চামচ ধনে, 1 চামচ জিরে আর হাফ চামচ কাশ্মীরি মির্চ ভালো করে জলে গুলে নিয়েছি। এবার ওই ছানার বড়া ভাজার তেলেতেই আমি তেজপাতা, ছোটো এলাচ ফোড়ন দেওয়ার পর টমেটো আর আদা বাটার মিক্সচারটা দিয়ে দেবো। ভালো করে কষানোর পর যখন ওতে কাঁচা গন্ধটা চলে যাবে, তখন ওর মধ্যে আন্দাজ মতন হলুদ দিয়ে আরেকটু কষিয়ে নেবো। এরপর এর মধ্যে নুন চিনিটাও অ্যাড করব, আর ধনে জিরের মশলা ওটা আগে দিয়ে নেবো। তারপর পোস্ত আর খোয়া ক্ষীরের বাটাটাও দিয়ে নেবো। দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে যখন তেল ছাড়তে শুরু করবে, তখন আন্দাজ মতন জল দিয়ে ছানার বড়াগুলো দিয়ে 5 মিনিট মতন ফুটিয়ে নিলেই ছানার কোপ্তা কারি একদম রেডি। আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন, আর কেমন লাগলো আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।